বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং। আমাদের এই বৃদ্ধাশ্রমে রমজানের ঈদ গেল, কিন্তু সাহায্য সহযোগিতা এরপর থেকে একেবারে শূন্য কোঠায় বললেই চলে। খাবার আসে মাঝে 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 ভালো, বা তার চেয়েতেও মিডিয়াম, বা এর চেয়েতেও আরও ভালো নানান রকমের খাবার দাবার আসে। কিন্তু খাবারের পাশাপাশি আমাদের যে বাড়িগুলা ভাড়া দিতে হয়, কর্মীদের বেতন, আরও আনুষঙ্গিক নানান রকমের খরচ আছে, জ্বালানি গ্যাস, বিদ্যুৎ, ঔষধপত্র সহ নানান রকমের খরচায় এগুলো কিন্তু খাবারের খেয়েই সমাপ্তি হয় না। এই সমস্ত খরচগুলো নগদ আর্থিক সহায়তা না হলে মেটানো সম্ভব না। সুতরাং এই মাসে আমরা কিন্তু আজকে মে মাসের 7 তারিখ বাড়ি ভাড়ার জন্য আরও 2 দিন আগে থেকে বাড়িওয়ালারা 5টি বাড়ির বাড়িওয়ালারা ভাড়ার চাচ্ছে, সাহায্য নাই। অনেকেই আমাদের এখানে একবেলা ভালো ভালো খাবার খাওয়াই যায়, বাকি 2 বেলা কিন্তু আমার খাওয়াইতে হয়। প্রতিদিন 3 বেলা খাবারের 1 বেলা খাওয়াই শুভাকাঙ্ক্ষীরা, আর 2 বেলা আমি খাওয়াই। তো 60 জন মানুষের জন্য যদি একটু সবজিও খাওয়াই, শুধুমাত্র সবজি, 1 বেলা সবজিতে অন্তত 1000 টাকার নিচে সবজি তো হয় না। 1 পদের সবজি যদি আনি 1000 টাকার নিচে সবজিতে হয় না। তারপরে সেই সবজি রান্না করার জন্য একটা চিংড়ি মাছ দরকার হয়, কমপক্ষে 300 থেকে 400 টাকার চিংড়ি মাছ লাগে এতগুলো সবজি রান্না করতে, নতুবা সবজিটা যদি ভালো একটু স্বাদ না হয় মজা লাগবে না। এবারে যে 500 টাকার চিংড়ি মাছ দিলে এটা বৃদ্ধ মানুষ অন্তত খেয়ে পরে ভালো তৃপ্তি থাকবে। আমাদের কাছে সাহায্য আপনারা যদি না পাঠান, এই প্রতিষ্ঠানটি ধরে রাখা খুবই কষ্টকর হবে। কারণ আমি একা মানুষ, এটা একটা দায়িত্ব নিয়েছি, অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটি আশ্রয় দেওয়া। সুতরাং বাদবাকি যে সহযোগিতা আপনারা যদি আমার হাতে হাত মিলিয়ে সহযোগিতার হাত না বাড়ান, এই প্রতিষ্ঠানটি একটি সময় বিলুপ্ত হয়ে যাবে। তবে সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যে যেখান থেকে পারেন, শুধু খাবারই নয়, আপনারা আর্থিকভাবেও কিছু সাহায্য সহযোগিতা করবেন। 5টি বাড়ি ভাড়া, 18 জন কর্মী বেতন, নানান রকমের খরচায় প্রতি মাসে আমাদের 5 থেকে 6 লক্ষ টাকা নগদ প্রয়োজন হয়। সেখানে এই মাসে আমরা একেবারে শূন্য কোঠায় বর্তমানে আমরা বাড়ি ভাড়াও দিতে পারবো না। সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রমে আপনাদের আর্থিক সহযোগিতা দিবেন। অসহায় মানুষগুলো, তাদের দুমুঠো খাবার দিতে অনেকটা হিমশিম খেতে হয় আমাকে। অকেজো মানুষ, নানান রকমের সমস্যার মানুষ, আপনাদের দয়ার উপরেই বেঁচে থাকা এই জীবনে। অকেজো মানুষগুলো আমাদের এই আশ্রয় সেন্টারে একটু স্বস্তির ঠিকানা পেতে আসা। স্বস্তি দিতে পয়সা লাগে, টাকা লাগে, টাকা পয়সা ছাড়া সম্ভব হয় না এরকম একটি আশ্রয় কেন্দ্র। ওয়ালাইকুম আসসালাম রে মা, ভালো আছো তোমরা? হ্যাঁ, অসহায় মানুষ, তাদের জীবন এবং মরণের দায়িত্ব। টাকা পয়সা না হলে যাই না মা, আসছি তোমার কাছে। এই যে আমার ধরছো তুমি, এই যে ধরছি তোমার আমি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একটু তাদের ভালোবাসার ছোঁয়া দিলেই তাদের একটু স্বস্তি হয়।
শুভাকাঙ্ক্ষী আপনাদের কাছে অনুরোধ থাকবে এই অসহায় মানুষের পাশে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আমাদের বর্তমানে আর্থিক অবস্থা খুবই করুণ, শেয়ার করবেন আপনারা, যাতে করে আমরা সাহায্য সহযোগিতা পেতে পারি। আমাদের এখানে ৬০ জন বৃদ্ধ মায়েরা ৫টি ভবনে এই বৃদ্ধাশ্রমটি কার্যক্রম